আসসালামু আলাইকুম। আমি ফরহাদ হোসেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমি নিউজিল্যান্ডে কিভাবে পার্ট টাইম জব অ্যারেঞ্জ করেছি সেই অভিজ্ঞতা নিয়ে, এবং সেই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি দেখেছি যে অনেকেই আপনারা নতুন ভিসা পেয়েছেন। সো যারা ভিসা পেয়েছেন তারা যদি আমার এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হন তাহলে আমার সার্থকতা। আপনারা আমার পার্ট টাইম জব পাওয়ার যে সেই এক্সপিরিয়েন্স অনুসারে যদি আপনাদের সেই সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। তার আগে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি বাংলাদেশে প্রায় 13 বছর 3টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি, এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই আসলে আমার এই অপরচুনিটিটা। আর আমি লাস্ট যে কোম্পানিতে জব করেছি সেই কোম্পানির একটা ব্রাঞ্চ নিউজিল্যান্ডে আছে, এবং সেই ব্রাঞ্চ নিউজিল্যান্ডে থাকার সুবাদেই আসলে আমার এই অপরচুনিটিটা। আমি কাইন্ড অফ বলতে পারেন যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় মোটামুটি একটা পার্ট টাইম জব অ্যারেঞ্জ করে রেখেছি। কারণ আমি বিভিন্ন সময় ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখতাম, সেখানে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে নিউজিল্যান্ডে যদি আপনি কোনো পার্ট টাইম, স্পেশালি যে প্রথম জব যেটা আপনার মানুষের দরকার, সেই জব যদি অ্যারেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই এই দেশের ভালো একটা রেফারেন্স লাগে। রেফারেন্স ছাড়া আসলে নিউজিল্যান্ডে পার্ট টাইম জব পাওয়ার পসিবিলিটি অনেক কম। আর যদি আপনার ভালো রেফারেন্স থাকে তবে অবশ্যই আপনি খুব দ্রুত এবং ভালো পার্ট টাইম জব অ্যারেঞ্জ করতে পারবেন। তো নিউজিল্যান্ডে আসার আগে আমি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলাম যে আমি অড জব করব, যদিও বাংলাদেশে আমি আসলে ডেস্ক জব করে অভ্যস্ত, কিন্তু সেই কাজ আসলে আসার পরে আমার করতে হয়নি। কারণ আমি বাংলাদেশে থাকা অবস্থায় যে ইনিশিয়েটিভটা নিয়েছিলাম সেটা আমাকে অনেক বড় একটা অপরচুনিটি দেয় এখানে নিউজিল্যান্ডে। তো আমি যখন ভিসা পাই সম্ভবত নভেম্বরের পরে, এবং আমি ডিসেম্বরের শেষের দিকে আমি নিউজিল্যান্ডের আমার যে কোম্পানির ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের যিনি ডিপার্টমেন্ট হেড আছে তাকে আমি একটা মেইল করি যে আমি এরকম নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসায় আসতেছি, তো আমি এইটিতে এখানে মাস্টার্স করব, তো পড়াশোনার পাশাপাশি আমার পার্ট টাইম জব করার সুযোগ আছে, যদি তোমাদের এখানে যদি কোনো জবের অপরচুনিটি থাকে সেক্ষেত্রে যদি তোমরা আমাকে ভালো একটা অপরচুনিটি দিতে পারো এটা আমার জন্য বেশ উপকার হবে। তো সেই অনুসারে আমি আমার এক্সপিরিয়েন্স, আমার সিভি ডিটেলস তাদের সঙ্গে শেয়ার করে রাখি। তো আমি যখন আসলে মেইলটা করি তখন নিউজিল্যান্ডে বড়দিন, নিউ ইয়ার এগুলার বড় একটা বন্ধ চলতেছিল, ভ্যাকেশন চলতেছিল। তো ভ্যাকেশন শেষ হওয়ার পর আমি রিপ্লাই পাই জানুয়ারি মাসের সম্ভবত 10 তারিখ, যে ওইখান থেকে যাকে আমি মেইলটা করেছিলাম সে আমাকে একটা রিপ্লাই দেয় যে এই মুহূর্তে আসলে ডিরেক্ট আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে পার্ট টাইম জবের বা কোনো জবেরই অপরচুনিটি নাই, কারণ করোনার পরে থেকে তাদের আসলে জব রিক্রুটমেন্ট হোল্ড করে রাখা আছে। তো পরবর্তীতে আমি তাকে আবার রিপ্লাই করি যে সমস্যা নেই, আমি ডিরেক্ট কোম্পানিতেই যে জব করতে হবে এরকম না, যদি এরকম অপরচুনিটি থাকে যে এই কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড যারা পার্টনার আছে বা ভেন্ডর আছে তাদের ওইখানে যদি কোনো অপরচুনিটি অ্যারেঞ্জ করে দেওয়া যায় সেটাও আমার জন্য অনেক বড় উপকার হবে। তো ইন দ্য মিন টাইম আমি আমার যে বস যারা আছে, স্পেশালি আমার যে হেডকোয়ার্টারের একজন বস ছিলেন, উনি যখন জানছেন যে আমি এরকম স্টুডেন্ট বিষয়ে আসবে, সেও নিউজিল্যান্ড যেহেতু অস্ট্রেলিয়ার একটা ব্রাঞ্চ, তো অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট হেডকে সে একটা মেইল দিয়ে রেখেছিল, তো সেও মেইলটা ফরওয়ার্ড করে রেখেছিল। তো এই দুইটা মিলে আর কি আমার জন্য এটা বড় একটা উপকার হয় পরবর্তীতে। তো আমি যখন তাদেরকে বলি যে অ্যাফিলিয়েটেড ভেন্ডর অথবা পার্টনারের সাথে যদি আমাকে অ্যারেঞ্জ করে দেওয়া যায় সেটাও আমার জন্য ভালো হবে। পরবর্তীতে ওনারা 2টা বড় পার্টনার, আমার যে কোম্পানি সেই কোম্পানির নিউজিল্যান্ড ব্রাঞ্চের 2টা বড় পার্টনারের কাছে আমার সিভি শেয়ার করে রাখে।
শেয়ার করে রাখে এবং কথা বলে রাখে যে এরকম উনি এরকম এই এক্সপিরিয়েন্স আছে, এই কাজ আছে, তো ওকে যদি আমরা অপরচুনিটি দিতে পারি আমাদের জন্য অনেক উপকার হবে। তো এইসব করার পরে আমি যখন ঠিক ল্যান্ড মানে ফ্লাইটের 1 সপ্তাহ আগে সম্ভবত উনি আবার আমাকে একটা মেইল দেয় যে আমি অলরেডি কথা বলছি এবং এটা দুইটা কোম্পানি ইন্টারেস্ট শো করছে, একটা অকল্যান্ডে এবং আরেকটা অকল্যান্ড থেকে একটু দূরে। সো যেটা অকল্যান্ডে আছে সেখানে যোগাযোগ করার জন্য সে আমাকে ওই কোম্পানির ওনারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডিটেইলস আমাকে দিয়ে রাখে। পরবর্তীতে আমি যখন নিউজিল্যান্ডে আসার পরে 1 সপ্তাহ পরে আমি সেই ওনারকে একটা মেইল দেই যে আমি অমুকের রেফারেন্সে আসছি এবং তোমার সঙ্গে হয়তো বা আমার এই জবের ব্যাপারে কথা হয়েছে, তো এটা নিয়ে আর কি আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি বা দেখা করতে চাচ্ছি। তো উনি কোনো ফিডব্যাক দেয় নাই। ইন দ্য মিন টাইম আমি আমার যে কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যার সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম বা মেইলে কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম, তার সঙ্গে আবার মেইল দিই, তাকে বলি যে আমি তোমার সঙ্গে দেখা করব, এই কোথায় দেখা করা যায় বা কবে তুমি অ্যাভেলেবল আছো সেই অনুসারে আমাকে একটু জানাও। পরে সাথে সাথে সে রিপ্লাই দিছে যে তুমি অমুক দিন এখানে চলে আসো, আমরা একসাথে কফি খাবো। তো গেলাম, যাওয়ার পরে ওনার সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম যে এই ব্যাপার আমি তো মেইল দিছি, উনি তো কোনো রিপ্লাই দেয় নাই। কয় না, উনি অনেক ভালো মানুষ, সো রিপ্লাই পাবা আশা করি। পরে যাই হোক, যদি রিপ্লাই না দেয় তুমি ডিরেক্ট ফোন দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ তোমার ব্যাপারে আমি ডিটেলস বলে রাখছি। পরবর্তীতে আমি ওনাকে ডিরেক্ট ফোন দেই। ফোন দেওয়ার পরে কোম্পানির ওনারকে ডিরেক্ট ফোন দিই। ফোন দেওয়ার পরে বলি, পরে উনি বলে যে আমার তো ওই ইমেল অ্যাড্রেসটা এখন নাই, আমরা নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস ওপেন করছি। যাই হোক, আমি ওইটা ওপেন করে ইমেলটা দেখতেছি, আর তুমি এক কাজ করো, তোমার সঙ্গে আগামী পরশু দিন এরকম জায়গায় আসো, এখানে তোমার সঙ্গে আমরা দেখা করি। পরবর্তীতে আমি ওই ডেট সময় অনুসারে তাদের সঙ্গে ওইখানে দেখা করি বলতে সেটা কাইন্ড অফ একটা ইন্টারভিউ। সো আমি কি কাজ করতাম, কিভাবে ম্যানেজ করতাম, ডিটেলস সে জানলো। তারপরে এখানে আসার পরে কেমন লাগতেছে, কোথায় থাকো না থাকো, ডিটেলস ইনফরমেশন তারা আমার কাছ থেকে শুনলো। তো শোনার পরে তারা প্রায় 20-25 মিনিট তাদের সঙ্গে আমরা ওইখানে কথা বলছি। ওইখানে আমি কথা বলার পরে সে বলল যে ঠিক আছে, আমি আগামী শুক্রবারে তোমাকে আমি ফিডব্যাক জানাবো। পরে শুক্রবারের দিন দেখি আমাকে একটা মেল দিয়ে দিল যে হ্যাঁ, তারা আমাকে নিবে, কিন্তু নেওয়ার আগে আমার রেফারেন্স চেক করবে। সো আমি সম্ভবত ভেবেই নিছি যে এখানে হয়তো বা রেফারেন্সটা আমার নিউজিল্যান্ডের রেফারেন্স তারা চাচ্ছে। পরে নিউজিল্যান্ডে যেহেতু আমি যে কোম্পানির ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলে তাদের সঙ্গে পরিচয় হয়েছে, সে তার নাম দিলাম এবং আমার একজন রুমমেটের নাম দিলাম যে এখানকার পিয়ার হোল্ডার। তো পরবর্তীতে যখন আমি তাদের সঙ্গে তারা আবার ফিডব্যাক দিল, না এরকম রেফারেন্স না, তুমি ডিরেক্ট যাদের সঙ্গে কাজ করছো এরকম একজনের রেফারেন্স দাও, তার সঙ্গে আমরা চেক করবো যে আসলে তুমি যে ইনফরমেশনগুলো আমাকে শেয়ার করছো সেই ইনফরমেশনগুলো ঠিক কিনা। পরবর্তীতে আমি আমার সিঙ্গাপুরের আমার এক বসের নাম্বার দিলাম এবং আমার বাংলাদেশে ব্রাঞ্চের আমাদের এক কলিগের নাম্বার দিলাম। তো ওনারা যেটা করলো যে সিঙ্গাপুরে আমার যে বস, তার সঙ্গে ফোন করে আমার ব্যাপারে ফিডব্যাক নিচ্ছে, আমি কি করতাম না করতাম, কিভাবে কাজ করতাম, আমার ডিটেলস ফিডব্যাক নেওয়ার পরে ওরা যখন ভালো ফিডব্যাক দিচ্ছে, দেওয়ার পরে আমাকে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার অফার করছে। এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি এতটাই প্লিজড যে আমি এখানে নিউজিল্যান্ডে আসার পরে তাদের অফিসিয়াল কোনো অড জব না করে ডিরেক্ট অফিসিয়াল জব পেয়ে গেছি এবং ডেস্ক জব করতেছি। এবং শুধু তাই না, আমার জন্য সবচেয়ে যে বড় অপরচুনিটি সেটা হলো যে এখানে মিনিমাম রেটে সচরাচর যারা আসে পার্ট টাইম জব করে, তারা মিনিমাম রেটে জব করে। আমি মিনিমাম রেটের চাইতেও অনেক বেশি রেটে আমি এখানে জব করতেছি। যাই হোক, আমি জব করতেছি অলমোস্ট আজকে প্রায় 1.5-2 মাস হয়ে গেল। তো আমি আপনাদের সঙ্গে আমার এটা শেয়ার করার পিছনে কারণ হলো যে যাদের এরকম অপরচুনিটি আছে, যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, তারা যদি এইরকম নিউজিল্যান্ডের তাদের কোম্পানি ব্রাঞ্চ থাকে, তারা যদি এভাবে যোগাযোগ করে আসতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশে থাকা অবস্থায় যদি মানে তাদের এরকম আমার মতো একটা অপরচুনিটি চলে আসতে পারে। না হলে আসলে এখানে আসার পর আমি যেটা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন ওয়েবসাইট আছে জব অ্যাপ্লাই করার জন্য, পার্ট টাইম জব ফুল টাইম জব অ্যাপ্লাই করার জন্য। তো অনেক জবে অ্যাপ্লাই করছি আমি এই অপরচুনিটি ক্রিয়েট করার পরও আমি অসংখ্য জবে অ্যাপ্লাই করছি, কিন্তু আসলে খুব একটা অপরচুনিটি ওইভাবে আসে নাই।
তো রেফারেন্স এখানে একটা বড় ফ্যাক্ট। সো রেফারেন্স ইউজ করেই এখানে জব অ্যারেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস, যারা অনেক দিন ধরে জব করতেছেন, যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তারা যদি এখানে স্টুডেন্ট বিষয়ে আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এমন কিছু শো করবেন না যেটা যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন এটার থেকে ওভার কোয়ালিফাইড শো করে। যদি ওভার কোয়ালিফাইড দেখায় তাহলে আপনার এমপ্লয়ার যেখানে অ্যাপ্লাই করবেন তারা আপনাকে সিলেক্ট করবে না। সো সবসময় মানে যে পজিশন অনুসারে আপনার সিভিটাকে তৈরি করে সে এখানে অ্যাপ্লাই করবেন। এবং বিভিন্ন এখানে পার্ট টাইম জব খোঁজার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কগুলা নিচে দিয়ে দিব। আপনারা যদি সম্ভব হয় সেই লিঙ্কগুলা থেকে জবের এক্সপিরিয়েন্স মানে জবের ডিটেলসটা নিতে পারেন। চাইলে এখনই আপনারা দেখতে পারেন যে আসলে অপরচুনিটি কেমন আছে। অনেকে প্রশ্ন করেন যে পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন। সো ওই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা চেক করে দেখেন যে অপরচুনিটি কেমন, তাহলে আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন যে আসলে এখন পার্ট টাইম জবের অপরচুনিটি আছে কি না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আর কথা মানে আরও বেশি ইনফরমেশন শেয়ার করার আছে এবং পর্যায়ক্রমে আমি এগুলো শেয়ার করব। তো আজকে আসলে আমার জবের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। যদি কেউ এরকম অপরচুনিটি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ওয়েতে ট্রাই করবেন যেন এরকম ভালো একটা অপরচুনিটি পাওয়া যায় এখানে আসার পরে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমার যেহেতু অনেকেই ভিসা পাচ্ছেন, তো আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও বানানোর জন্য আসলে কি কি প্রিপারেশন নেবেন নিউজিল্যান্ডে আসার আগে। সেই অনুসারে আপনারা যদি প্রিপারেশন নিয়ে আসেন হয়তোবা এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর যাদের পরিচিত লোকজন আছে তারা তো অবশ্যই তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরেই আসবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।